আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো একটা বিষয়, সবাই বলে যে দুর্নীতির দেশ বাংলাদেশ, সুদখোরের দেশ বাংলাদেশ, ঘুষখোরের দেশ বাংলাদেশ। তো এই জায়গায় একটা কথাই বলতে চাই যে যাই কিছু বললাম, ঘুষ, দুর্নীতি আসলে কেন হয়? আপনি যদি কাউকে ঘুষ না দেন, কেউ কি ঘুষ জোর করে নিতে পারে আপনার কাছে? ঘুষ না দিলে কেউ জোর করে আপনার কাছ থেকে ঘুষ নিতে পারে না। এটা চাকরির ক্ষেত্রেই ধরেন যে 100 জন ক্যান্ডিডেটের কাছে ওই জায়গায় নিবে 10 জন। তো ওই জায়গায় দেখা যায় আপনার আমার মতো কিছু লোকই গিয়ে ঘুষ অফার করবে যে ভাই চাকরিটা আমাকে দেন, আমি 10 লাখ টাকা দেবো। এইভাবেই হয় আর কি। আপনি আমরাই ঘুষ নিয়ে যাই যে ভাই আমি 10 লাখ দিব, আমাকে চাকরিটা দেন। ঘুষ কেউ চাইয়া নেয় না, আমরা খোঁজ করে যে কে ঘুষ নেয় তারে খোঁজ করি, তারপর তার কাছে ঘুষ দিয়ে আসি। কোনো চাকরির ক্ষেত্রে বলে না কোনো বস যে আমাকে 50 লাখ টাকা দাও, আমি তোমাকে চাকরি দেবো। আমরা নিয়ে যাই যে ভাই আমি 50 লাখ দিব, চাকরিটা আমার দরকার, আমাকে দেন। এইভাবেই আর কি ঘুষটা হয়, আদান প্রদান ঘুষটা এইভাবেই হয়। আর আমরা বলি যে ঘুষখোরের দোষ। দেখেন ভাই, আপনি যদি অফার করা হয়, তো যারা ঘুষ নেয় চাকরির ক্ষেত্রে 10 লাখ 20 লাখ এর বেশিও নেয়, তো আপনাকে যদি আমি 2 লাখ টাকা দেই, আপনার কথা বাদ, আমাকে যদি কেউ 1 লাখ টাকা দেয়, আমি ওইটা নেব। ঠিক আছে? আমি এই ঘুষটা নিব। টাকা ভাই সবার প্রয়োজন আছে। এখন আমাকে যদি কেউ দেয়, অফার করে, অবশ্যই আমি নেব। তো অন্যের দোষ না দিয়ে নিজে আগে দেখেন নিজে পারফেক্ট আছেন কিনা, তারপর মানুষের দোষ দেন। আপনি খালি ঢালাওভাবে মানুষের দোষ দিচ্ছেন যে অমুকে ঘুষ খায়, অমুক চাকরি নিতে গেলে ঘুষ দিতে হবে। আসলে ভাই, ঘুষ কেউ আপনার কাছ থেকে চেয়ে নেয় না, কেউ করি আপনারা দেন। তো যে পাবে, টাকা যে পাবে সে তো অবশ্যই নেবে। তো এই কারণে বলবো যে নিজেকে আগে সংশোধন করেন, তারপর বলেন যে দেশ ভালো না, দেশের মানুষ ভালো না। আমরা নিজেরাই খারাপ আর বলি যে দেশ খারাপ। তাই আগে নিজেকে চেঞ্জ করেন। এই সরকার ভালো না, অমুক সরকার ভালো না, নিজে কতটুকু ভালো ভাই? আপনার একটা কাজে সমস্যা হলে আপনি খোঁজ করবেন যে কোন জায়গায় ঘুষ দিয়ে আমার এই জায়গাটা আমি এই সমস্যাটার সমাধান করতে পারি। মানুষের দোষ দিয়েন না, নিজে আগে ভালো হয়। ঠিক আছে? তৈলেই দেশ সুন্দর হবে। আর একটা কথা হয় আমাদের দেশে যে পড়াশোনা করে এত কী লাভ, চাকরি তো পাবো না। তাই বাংলাদেশে প্রকৃত পড়াশোনা কজন করে? বাংলাদেশে 2 ধরনের পড়াশোনা হয়। একটা হয়েছে যে টিচার পড়ায়, আর ওই পড়াগুলো গেলে মানে আউট নলেজ কোনো থাকে না, ঘুরিয়ে ক্লাস পায়ে বইয়ে থাকে, তাদের কোনো আউট নলেজ নাই। ওই টিচার বলছে যে সূর্য ওঠে রাতে, সে মুখস্থ করে গেছে যে সূর্য ওঠে রাতে, কিন্তু অরিজিনালি যে সূর্য কোন সময় ওঠে, দিনে ওঠে না রাতে ওঠে, ওইটা উনি জানে না। ওই স্টুডেন্ট আদৌ জানে না, কারণ কি টিচার বলছে সূর্য রাতে ওঠে, সে মাইনে নিচ্ছে সূর্য রাতে ওঠে। আর এক ধরনের স্টুডেন্ট আছে যে ওই পরীক্ষার হলে গিয়া কোনোভাবে এদিক সেদিক করে আপনার একটা দেখা টাইনা মাইনা পাস করবো। এরা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্ট, মাথায় আদৌ কিছু নাই। এরা মনে করেন পড়ালেখা ভালো রেজাল্ট করে বের হয়ে যেতেছে। তো এরা ভাই চাকরির জন্য কি আসলেই পারফেক্ট?
এরা তো আসলে কোনো দিন চাকরি পাওয়ার যোগ্য না। আর হাজার হাজার মনে করেন সার্টিফিকেট জমা করি, এইভাবেই ঠিক। তারপরে যাই চাকরির ক্ষেত্রে, চাকরিতে ইন্টারভিউতে ডাকে, ইন্টারভিউতে যে প্রশ্ন করে মাথার উপর দিয়ে যায় সব। আর বলি যে আবল তাবল প্রশ্ন করে, কঠিন কঠিন, যারা প্রশ্ন করে তারাও জানে না। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। সবই ঠিক আছে, আমরা ঠিক নাই। আর ভাই ভালো খারাপ সব জায়গায় আছে, ঠিক আছে? তো এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া নিজেকে তৈরি করেন। আর চাকরি একটা দেশে, বাংলাদেশে কত জনগণ, কয়জনকে চাকরি দেবে ভাই? নিজে কর্মসংস্থানের তৈরি করেন, আরও 5 জনকে চাকরি দেন, দেখবেন দেশ উন্নতি হবে। চাকরির পিছনে দৌড়াইয়েন না। আর যে ভাইরা স্টুডেন্ট আছেন সুন্দরভাবে পড়াশুনো করেন, আউট নলেজ বা কাজ শেখেন। কাজ না শিক্ষা ওই বই পড়া বইতে আর স্যারে শিখাইছে সূর্য রাত্রে ওঠে, ওই পড়ে লাভ নাই। নিজে জ্ঞান নেন, বাইরে যান, সূর্য দেখেন, দিনে ওঠে না রাত্রে ওঠে, ঠিক আছে? এইভাবে চলেন, দেখবেন চাকরিও পাবেন, জীবনে সফল হবেন। আর ওই বই পইরা আর ওই পিছনে ঘুরে মানুষের লাভ নাই। আর যারা চাকরি নেন ঘুষ দিয়া, তাদেরকে একটা কথা বলবো, ভাই লাখ লাখ টাকা ঘুষ না দিয়া আরাম পথে টাকা ইনকাম না করে একটা ব্যবসা করেন, সফল হবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।